আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স তৃতীয় বর্ষের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা এই সাবজেক্টের বিগত প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সকল ব্রিফ কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর বাংলা অর্থসহ। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। এখানে একটি কথা বলা দরকার যে রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা এই সাবজেক্টটি এর মধ্যে কিছু কিছু কবিতা এবং ড্রামা পুরাতন সিলেবাসে ছিল, সেগুলো থেকে যে সকল আনসার বর্তমান সময়ে প্রযোজ্য নয় সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ ম্যাকফেকন থেকে যে নাটকটা ছিল সেটা বর্তমান সিলেবাসে নাই, তাই আমরা এর আনসারটা দেইনি, সুতরাং এটি তোমরা বাদ দিবে, এটি পড়বে না। বি নাম্বার কোশ্চেন হলো, হু ইজ আম্বারিয়াল? আম্বারিয়াল কি? আনসার, আম্বারিয়াল ইজ এ mischievous gnome who traveled to the cave of Spillane and returned with a bag of sigh and a vial of tears which he uses to intensify Belinda's despair at the loss of her hair. এখানে বলা হলো অ্যাম্বিয়েল একজন দুষ্ট জিনোম যিনি প্লিহা গুহায় ভ্রমণ করেন এবং দীর্ঘশ্বাসের ব্যাগ এবং চোখের জলের একটি শিশি নিয়ে ফিরে আসেন, যা তিনি তার চুলের ক্ষতিতে বেলিন্ডার হতাশাকে তীব্র করতে ব্যবহার করেছিলেন। সি নাম্বার কোশ্চেনটি হলো, হু ইজ ফয়বল? ফয়বল কে? ফয়বল ইজ দ্য মেড সার্ভেন্ট অফ লেডি উইশফুট। ফয়বল হলো মহিলা উইশফুটের দাসী। ডি নাম্বার কোশ্চেনটি হলো, নেম দ্য পয়েট অফ বেলিন্ডা। অর্থাৎ বেলিন্ডার যে পেট ছিল, প্রাণী ছিল, তার নামটা কী ছিল? দ্য নেম অফ দ্য পেট অফ বেলিন্ডা ইজ শক। বেলিন্ডার পোষা প্রাণীটির নাম ছিল শক। এরপরের ই নাম্বার কোশ্চেনটি হলো, হোয়াট ইজ অ্যান এপিটাফ? অ্যান এপিটাফ ইজ এ ফ্রেজ অর ফর্ম অফ ওয়ার্ডস রিটেন ইন মেমোরি অফ এ person who has died, especially as an inscription on a tombstone. একটি এপিটাফ হলো একটি শব্দগুচ্ছ যা শব্দের রূপ বা মারা গেছে এমন ব্যক্তির স্মরণে লেখা, বিশেষ করে সমাধির এর পাথরের শিলালিপি হিসেবে এটি গণ্য করা হয়। এফ নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটি ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো, হু ইজ ইয়াং মার্লো? আনসার, Young Marlowe is the son of Charles Marlowe. জি নাম্বার কোশ্চেনটি হলো, হোয়াট ইজ বেলিন্ডার্স লক অফ হেয়ার টার্নড ইনটু? বেলিন্ডার চুলের তালা কিসে পরিণত হয়েছে? আনসার, বেলিন্ডার্স লক অফ হেয়ার ইজ টার্নড ইনটু এ গ্রুপ অফ স্টার। বেলিন্ডার চুলের তালা তারার দলে পরিণত হয়েছে। এরপরের কোশ্চেনটি হলো, হোয়াই ডাজ মিসেস হ্যাডকাসল ওয়ান্ট হার সন টু ম্যারি মিস নেভি? কেন মিসেস হ্যাডকাসল তার ছেলে মিস নেভিলকে বিয়ে করতে চায়? আনসার, মিস হ্যাডকাসল ওয়ান্টস হার son to marry Miss Navy in order to capture the jewelry of Miss Navy. এরপরে কোশ্চেনটি হলো, হু ইজ সেলিমা? সেলিমা ইজ দ্য নেম অফ এ ফিমেল ক্যাট বিলঙ্গিং টু গ্রেস ফ্রেন্ড হোরাসি ওয়ালপন। সেলিমা হলো গ্রিসের বন্ধু হেরেস ওয়ালপনের একটি স্ত্রী বিড়ালের নাম। এরপরের কোশ্চেনটি হলো, হোয়াট টাইপ অফ প্লে ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ কমেডি অফ ম্যানার্স।
এরপরের কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য ব্ল্যাক বক্স কন্টেইন ইন দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? আনসার, দ্য ব্ল্যাক বক্স কন্টেইন দ্য রাইটিং অফ ওয়েটওয়েলস হোল স্ট্রিট। ব্ল্যাক বক্সে ওয়েটওয়েলের সমগ্র রাজ্যের লেখা রয়েছে। হোয়াট ইজ দ্য ডাইডেন্স পারপাস ইন রাইটিং ম্যাকফেকনো? এটি সুতরাং আগের সিলেবাসের প্রশ্ন, তাই আমরা বাদ দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2015 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই নম্বর যে কোশ্চেনটি এসেছিল তা হলো হোয়াট ইজ অ্যান ওট? অ্যান ওট ইজ এ লিরিক পোয়েম হোয়ার সামওয়ান অর সামথিং ইজ অ্যাড্রেসড। ওট কি? একটি গীতি কবিতা যেখানে কাউকে বা কিছু সম্বোধন করা হয়। এরপরের কোশ্চেনটি হলো হু ইজ দ্য ফিটেস্ট সান অফ? এটা আগের কোশ্চেন, তাই আমরা বাদ দিচ্ছি। সি নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল স্ট্যাটাস অফ লেডি উইশপুট? আনসার, লেডি উইশপুট ইজ এ উইডো, বিধবা ছিল তিনি। হু ইজ অ্যারিয়েল? অ্যারিয়েল ইজ দ্য ব্যালেন্ডার চিফ গার্ডিয়ান শিল্প হু protect virginal women with the aid of an army of sylph. অ্যারিয়েল হলো বেলিন্ডার প্রধান অভিভাবক শিল্প, যিনি কুমারী মহিলাদের রক্ষা করেন শিল্পের সেনাবাহিনীদের সাহায্যে। হোয়াট ইজ অ্যান এলিজি? খুবই কমন কোশ্চেন। অ্যান এলিজি ইজ এ সং অর মর্নিং অন দ্য ডেট অফ রুরাল অর প্যাস্টোরাল পিপল। এলিজি হলো গ্রামীণ বা গৃহপালিত মানুষের মৃত্যুতে একটি গান বা শোক। এরপরে কোশ্চেনটি হলো হু ওয়াজ মিস্টার লাম্পকিন? মিস্টার লাম্পকিন ইজ দ্য ফার্স্ট হাজব্যান্ড অফ ডোরোথি। এরপরে কোশ্চেনটি হলো হাউ ডিড সেলিমাস ডাই? সেলিমাস drowned in the water of a tub. এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ডাজ মিস্টার হেডকাসল লাভ? মিস্টার হেডকাসল লাভ ওল্ড থিংস, ওল্ড ফ্রেন্ডস, ওল্ড টাইমস, ওল্ড ম্যানার্স, ওল্ড বুকস, ওল্ড ওয়াইন অ্যান্ড ইভেন হিজ ওল্ড ওয়াইফ ডোরোথি। পরে কোশ্চেনটি হু ইজ বেলিন্ডাস পার্সোনাল বিউটিশিয়ান? Belinda's personal beautician is Betty. What does the name of Marwood suggest? The name Marwood suggests wood mar lovers. অর্থাৎ এখানে বলা হলো মারুট নামের প্রেমিকাকে প্রভাবিত করে। এরপরে কোশ্চেনটি হোয়াট ইজ দ্য প্লে বেলিন্ডাস প্লে? বেলিন্ডা প্লেস দ্য প্লে অফ অম্বার। বেলিন্ডা কোন নাটকে অভিনয় করেন? বেলিন্ডা অম্বার নাটকে অভিনয় করেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন 2016 সালের কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এই নাম্বার যে কোশ্চেনটি এসেছিল তা হলো হু আর দ্য লেডিস দ্যাট ফার্স্ট এন্টার ইনটু এ এসটি জেমস পার্ক ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? দ্য ওয়ে অফ ওয়ার্ল্ডের সেন্ট জেমস পার্কে প্রথম প্রবেশকারী মহিলা কে বা কারা? দ্য লেডিস দ্যাট ফার্স্ট এন্টার ইনটু দ্য এসটি জেমস পার্ক ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আর মিসেস ফেইনাল অ্যান্ড মিসেস মারউড। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সেন্ট জেমস পার্কে যে মহিলারা প্রথম প্রবেশ করেন তারা হলেন মিসেস ফাইনাল অ্যান্ড মিসেস মারউড। বি নম্বর কোশ্চেনটি হোয়াট ইজ পপিশ প্লট? এই কোশ্চেনটি খুবই কমন, ভালোভাবে পড়বে। দ্য পপিশ প্লট ইজ এ fictitious conspiracy against English Catholics fabricated in 1678 by Titus Otis by means of gaining power. অর্থাৎ এখানে কি বলা হলো পপিশ প্লট হলো ইংরেজ ক্যাথলিকদের বিরুদ্ধে একটি কল্পিত ষড়যন্ত্র যা 1678 সালে টাইটাস ওটস ক্ষমতা লাভের মাধ্যমে তৈরি করেছিলেন। সি নাম্বার কোশ্চেন হোম ডাজ পপ অ্যাড্রেস অ্যাজ দ্য মিউজ অফ রেপ অফ দ্য লক? ইন দ্য রেপ অফ দ্য লক Pop has not invoked a goddess as the muse.
Instead, he invokes his friend John Cyril. লকের ধর্ষণে পোপ কাকে মিউজিক হিসেবে সম্বোধন করেন? আনসার, দ্য রেপ অব দ্য লক এ পোপ দেবীকে মিউজিক হিসেবে ডাকেন না, পরিবর্তে তিনি তার বন্ধু জন ক্যারিলকে ডাকেন। পরের কোশ্চেনটি হলো খুবই কমন একটি কোশ্চেন, ডি নাম্বার কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য থ্রি পাইগনস? দ্য থ্রি পাইগনস ইজ অ্যান ওল্ড এলে হাউস হোয়ার টনি ফ্রিকুয়েন্ট। তিন পায়রা কি? থ্রি প্রিগন্স একটি পূর্ণ আল হাউস যেখানে টনি ঘন ঘন আসত। হু ইজ স্যার উইলফুল? স্যার উইলফুল ইজ লেডি উইসফুডস নেপিউ। এরপরে কোশ্চেনটি হলো হু আর্মস অফ দ্য ব্যারন উইথ এ পেয়ার অফ সসেসার্স? আনসার, এ লেডি নেমড Clarissa supplied him with a pair of saucers with which he stood behind Belinda's block to cut the lock. এরপরে কোশ্চেনটি হলো I stop to conquer. Who says this and why? Kate says this in order to play the humble role to win the heart of Marlowe. এখানে কি বলা হলো? এখানে বলা হলো কেট সেস, এই কথাটি কেট বলেছিল। হুইস সেমাই? সেমে ইজ এ রিপাবলিকান অ্যান্ড এ গ্রেট সাপোর্টার অফ অ্যান্টি রয়্যালিস্ট গ্রুপ। হি স্ট্যান্ডস ফর স্লিংস বাই বেথাল, এ strip of London and Middlesex. এরপরের কোশ্চেনটি হলো why did Mr. Fainall agree to marry Mrs. Fainall? Mr. Fainall agreed to marry Mrs. Fainall to gaining her property. এরপরের কোশ্চেনটি হলো what is the alternative title of the place he stops to conquer? The alternative title of the place he stops to conquer is The Mistakes of a Night. K number কোশ্চেনটি হলো what was the first condition of Mirabelle in the Proviso scene? According to the Mirabelle, Millament's drink should not be stronger than 3. Chocolate and coffee. She will not be allowed to drink any of the foreign drink which the treated as additional items on tea table. এরপরে কোশ্চেনটি হলো what does the bag given by the goddess of Sleeping to Umbriel contain? The goddess gave Umbriel a bag full of sights, jobs, passions, etc., and a pail full of sorrows, griefs, tears, etc. শুভ শিক্ষার্থী, এখন 2017 সালে যে সকল কোশ্চেন এসেছিল সে সম্পর্কে আলোচনা করব। Who is Absalom's father? Absalom's father is David, king of Israel. 2 number কোশ্চেনটি হলো who provoked Absalom to revolt against his father? Aristotle provoked Absalom to revolt against his father. 3 number কোশ্চেনটি হলো which contemporary political figures does David represent? David represent the contemporary political figures of Charles II. D number কোশ্চেনটি হলো what type of comedy The Way of the World? The Way of the World is a comedy of manners. এরপরে কোশ্চেনটি হলো why is petulant in the habit of hearing women? Petulant is the habit of the hearing woman in order to create an impression that he is very much in demand with the ladies. F number কোশ্চেনটি হলো what is the name of Mrs. Fainall's first husband? The name of Mrs. Fainall's first husband is Languish. Who cuts the lock of Belinda? Baron cuts the lock of Belinda. এই কোশ্চেনটি খুবই কমন।
তেইশ নম্বর কোশ্চেনটিও খুবই কমন, এটিও ভালোভাবে পড়বে। হোয়াট ওয়াজ হ্যাম্পটন কোর্ট? হ্যাম্পটন কোর্ট ওয়াজ দ্য রয়্যাল প্লেস হোয়ার ব্রিটেন স্টেটমেন্ট ডিসকাসড পলিটিক্স অ্যান্ড কুইন অ্যানি হ্যাড রেসিডেন্স। এরপরে কোশ্চেনটি হলো হু ইজ অ্যারিয়েল? খুবই কমন একটি কোশ্চেন। অ্যারিয়েল ইজ ব্যালেন্ডার্স গার্ডিয়ান স্লিপ হু প্রটেক্ট virginal women with the aid of an army of sylphs। এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মিসেস হ্যাটকাসলস ডটার? দ্য নেম অফ মিসেস হ্যাটকাসল ডটার্স ইজ কেট। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হ্যাটকাসল হাউস? দ্য নেম অফ দ্য মিস্টার হ্যাটকাসল হাউস ইজ কোয়াগমেয়ার মার্স। এরপরে কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্যালেন্ডার্স পেট? দ্য নেম অফ দ্য পেট অফ ব্যালেন্ডা ইজ শক। সবই শিক্ষার্থী, এখন আমরা 2018 সালে যে সকল কোশ্চেন এসেছে সে সম্পর্কে আলোচনা করব। তো আসা শুরু করা যাক। হোয়াট ইজ স্যাটায়ার? স্যাটায়ার ইজ এ লিটারি অ্যাটাক অন দ্য ফলিস অ্যান্ড ভাইস অফ দ্য সোসাইটি উইথ এ ভিউ অফ কারেক্টিং দেম থ্রু ডটার অ্যান্ড রেডিকুল। বি নাম্বার কোশ্চেনটি হলো হু ওয়াজ অ্যাবসালুম? আনসার, অ্যাকর্ডিং টু দ্য Hebrew Bible, Absalom was the third son of David, king of Israel. C number, what type of poem is Absalom and Achitophel? Absalom and Achitophel is a political satire. D number question ti holo what does proviso sin signify? Proviso means conditioning. Proviso sin signifies conditioning sin. এরপরের E number question ti holo what is a cable night? A cable night is a private evening party attended by a small group of women who generally take schedules engulfed in social enthusiasm. পরে কোশ্চেনটি হলো who disguised himself as Sir Rowland? Whitwell disguised himself as Sir Rowland. What is the mock epic? Mock epic or heroic comic work are typically satirizes or parodies the mock common classical stereotype of heroes and heroic literature. Who is Belinda's guardian sylph? Ariel is the Belinda's guardian sylph who tries to prevent the Baron from cutting off the lock of Belinda. One of the sylph who tries to prevent the Baron from cutting off the hair of Belinda. J number question, who is Dorothy? Dorothy is Mr. Mrs. Hardcastle, wife of Mr. Hardcastle. এরপরে কোশ্চেনটি হলো why does Tony take revenge on his mother? Tony takes revenge on his mother because he has spoiled him by pampering and she has kept away his inheritance. Whom does Achitophel stand for? Achitophel stands for Anthony Ashley Cooper, the first Earl of Shaftesbury, who was the leader of the anti-royalist group. সবে শিক্ষার্থী 2019 সালে যে সকল কোশ্চেন এসেছিল সে সম্পর্কে এখন জাস্ট দেখে নিব, এগুলো তোমরা পড়বে না। যেহেতু তোমরা 20 সালে পরীক্ষা দিবে তাই 2019 সালের কোশ্চেনটা বাদ দিবে। আর যদি তোমরা 21 সালে পরীক্ষার্থী কোনো শিক্ষার্থী দেখে থাকো যারা 21 সালের পরীক্ষা দেবে 2022-এ বা 2023-এর প্রথম দিকে, তাহলে তাদের 2019 সালের কোশ্চেন অবশ্যই পড়তে হবে। হু ওয়াজ সল? বি নাম্বার কোশ্চেনটি হচ্ছে হু ইজ পপিশ প্লট? এই কোশ্চেনটি রিপিট হয়েছে, এটি এর পূর্বে আমরা দেখেছি। হাউ ইজ অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল ইন্ডেড? হোয়াট টাইপ অফ দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? এই কোশ্চেনটি রিপিটেড কোশ্চেন, এই নাম্বার রিপিটেড না। এরপরে কোশ্চেনটি হোয়াট ডাজ দ্য ব্ল্যাক বক্স কন্টেন ইন দ্য প্লে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? এই কোশ্চেনটি রিপিটেড কোশ্চেন। এরপরে কোশ্চেনটি রিপিটেড কোশ্চেন হোয়াট ইজ হ্যাম্পটন কোর্ট? এটাও এর পূর্বে এসেছিল। হোয়াট ওয়াজ দ্য সোল ডিউটি অফ অ্যারিয়েল? এরপরে কোশ্চেনটি হলো হোম ডাস পপ অ্যাড্রেস অ্যাজ দ্য মিউজ ইন রেপ অফ দ্য লক? এটিও একটি রিপিটেড কোশ্চেন। হু ইজ মিস্টার হ্যাটকাসল? এটিও রিপিটেড কোশ্চেন। হোয়াট ইজ এ প্রোলগ? এরপরে হু সিংস এ সং অন দ্য থ্রি পাইগনস? এই কোশ্চেনটিও রিপিটেড কোশ্চেন। সবে শিক্ষার্থী, আমরা এই আলোচনা থেকে দেখতে পারলাম যে বেশ কয়েকটি প্রশ্ন বিগত সালগুলো থেকে রিপিট হয়েছে।
তাই তোমরা সবাই সবগুলো কোশ্চেন ভালোভাবে পড়বে, আশা করা যায় এখান থেকে কমেন্ট করবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।